দেখেন আপনি বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন, মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জানমালের নিরাপত্তা নাই। যারা রাজনীতির নামে সামনে নির্বাচনকে নিয়ে যারা কাজ করছে, এক দলের লোক আরেক দলকে মারছে, নিজের দলের লোক আরেক নিজের দলকে মেরে ফেলছে। সেদিনও আপনারা দেখেছেন ঢাকায় যেটা হয়েছে। তো আসলে এটা ওয়ের ইজ ইট লিডিং আস? আমরা কোথায় যাচ্ছি? এর শেষটা কোথায়? এর শেষ কোথায় সবাই খুঁজছে, সেই প্রক্রিয়াটা আমরা দিচ্ছি। দেখেন, আপনি জানেন যে হিজবুত তৌহিদের মূল নীতির মধ্যে একটা নীতি হচ্ছে আমরা এই নির্বাচনের সাথে আমাদের কোনো লিয়াজও নাই, আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমরা এটাই বলেছি যে এই ব্যর্থ সিস্টেম আপনাকে শান্তি দিতে পারবে না, এবং এই দলাদলি কামড়াকামড়ি রাজনীতি, হানাহানির রাজনীতি মানুষকে ডিভাইড অ্যান্ড রুল করতে করতে নিঃশেষ করে দিচ্ছে। তো কাজে নির্বাচনে যাওয়ার আমাদের তো কোনো প্রক্রিয়া নেই এবং আমাদের কোনো ইরাদাও নেই, কারণ এই নির্বাচনী সিস্টেমে আমরা করব না। আমাদের কথা হচ্ছে মানুষকে এখন জনমত এক করতে হবে, অর্থাৎ মানুষকে একটা কথার উপর আনতে হবে যে এই সিস্টেমকে না বলো, আল্লাহর দেওয়া সিস্টেমকে প্রতিষ্ঠা করো। তো কারোর সাথে লিয়াজও মেনটেন করারও আমাদের ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, আমরা এই প্রস্তাবনা আমরা সবাইকে দিচ্ছি। আমরা যে শুধু আমরা সাংবাদিক ভাইদেরকে দিচ্ছি তা নয়, আমরা আমাদের পুরো আপামর জনতা তাদের কাছে দিচ্ছি, আমরা সুধীজনদেরকে দিচ্ছি, আমরা গণমাধ্যম কর্মীদেরকে দিচ্ছি, আমরা যারা সরকারে এখন যারা উপদেষ্টা আছে তাদেরকে দিয়েছি, এবং সরকারের যিনি প্রধান, যিনি সংস্কারের প্রস্তাবনা চেয়েছিলেন মানুষের কাছে, আমরা তাই সেখানেও প্রস্তাবনা দিয়েছি। আমাদের কথা হচ্ছে এটা দেওয়ার হবে না, এটাকে চেঞ্জ করেন, আল্লাহটা মানেন। তো সেই জায়গা থেকে আমরা সবার কাছে যাচ্ছি, এটা বলতে পারেন। কিন্তু আসন্ন নির্বাচনকে রেখে আমরা কারণ দলের সাথে মানে জোট বাঁধছি কিনা, না, নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই আমরা নাই। নির্বাচনী, কারণ আমরা আপনাদের বিভিন্ন পোস্টে আমরা দেখি আপনাদের শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট করে আপনাদেরকে ইলেকশনে উদ্বুদ্ধ করতে, যে আপনারা যদি নির্বাচনে না যান, সংসদে না যান, তাহলে আপনারা আপনাদের মতবাদ, আপনাদের আদর্শ কিভাবে প্রতিষ্ঠা করবেন? জি, এই কথাটা আমাদেরকে প্রায় শুনতে হয় যে আপনারা তো আমাদের মাননীয় ইমামকে আপনারা চিনেন, তিনি আমাদের আন্দোলনের চেয়ারম্যান, যিনি সর্বোচ্চ নেতা। ওনাকে সবসময় বলে থাকি যে আপনি নির্বাচন ছাড়া কিভাবে করবেন। উনি এক কথায় বলেছেন, যেই নির্বাচনে ভালো মানুষ উঠে আসতে পারে না, যেই নির্বাচনের মাধ্যমে মানুষের ভাগ্য মানে চেঞ্জ হচ্ছে না, যেই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে মানুষের জীবনে শান্তি সুখ আসছে না, সেই জায়গায় আমরা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত হব না। হ্যাঁ, এখন কিভাবে তাহলে আমরা করব? আমরা যে আদর্শ নিয়ে দাঁড়িয়েছি সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই আদর্শ, সেই জীবন বিধান, সেই জীবন ব্যবস্থা, সেই সিস্টেম অফ লাইফ বলেন, কোড অফ লাইফ যেটা বলেন না কেন। তো তিনি কিভাবে করেছিলেন? তিনি মানুষের মাঝে এই তাওহীদের কথা বলেছেন, তাদেরকে এই অশান্তি থেকে বাঁচার প্রক্রিয়া দিয়েছেন যে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হও একটা কথার উপরে, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সবকিছু পরিচালিত হচ্ছে মানুষের বানানো বিধান দিয়ে। আর আল্লাহ রাসূল যে প্রস্তাবনা দিয়েছিলেন, যে প্রস্তাবনা আজকে 1300 বছর